আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে একটু বেশ সকালে আসছি, যেহেতু আমরা প্রতিনিয়তই দেরি করে ফেলি, আবার বাজারে নিয়মিত আসতে পারি না। তারপর আজকে চেষ্টা করছি একদম সকালে আসার জন্য, যাতে বাজারটা পাওয়া যায়। আজকে আমরা আসছি ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার রসুলপুর বাজারে। বাজারটা প্রতি শনিবার এবং মঙ্গলবার সকাল থেকে মিলে থাকে। তবে আমরা যখন বাজারে ঢুকিয়ে দেখি যে বেশ দূর থেকে অনেকগুলো ভ্যানের লাইন একদম বাজার পর্যন্ত, তার মানে বোঝা যাচ্ছে যে আমদানি বেশ ভালো আছে। এবং বাজারে ঢোকার পরেই দেখলাম যে কৃষকদের মনে বা মুখে একটা হতাশার ছাপ। আসলে বিষয়টা কি, আমরা একটু কৃষকদের সাথে কথা বললেই বুঝতে পারবো যে আজকে বাজারের অবস্থাটা কি। তবে পেঁয়াজ কিন্তু দেশে পর্যাপ্ত আছে, পর্যাপ্ত। এই বিষয়টা সরকারকে ভাবতে হবে, কীভাবে কৃষকরা ন্যায্য মূল্য পায়, পেঁয়াজের দাম পায়, সেই বিষয়টা মাথায় রাখতে হবে, সেভাবে পদক্ষেপ নিতে হবে। আমি একটু যাই কৃষকদের সাথে কথা বলি। প্রিয় দর্শক, পেঁয়াজের অনেক আমদানি, কিন্তু ব্যাপারী ওইভাবে কেনাকাটা করতেছে না, একদম দামটা বলতেছে কমের দিকে। কৃষকদের সাথে কথা বলি, একটু দেখি। পেঁয়াজ কিন্তু বেশ এবার ভালো হয়েছে। এগুলো সবই কিন্তু সবই হালি পেঁয়াজ, এগুলো কিন্তু কোনোটা মুড়ি কাটা না, সবই হালি পেঁয়াজ। হালি পেঁয়াজ উঠে গেছে এবং বেশ ভালো সাইজ হয়েছে। কি বলে দামই কয় না, রাগ হয়ে যাবে করে দাম চাইলি ভরে করে রাগ হয়ে আসে। আসলে তো আমাদের খুব আমরা দুর্যোগের ভিতরে পড়ে গেছি এখন। পেঁয়াজ ওঠানোর সময় হয়েছে পরিপূর্ণ? হ্যাঁ, উঠানের পরিপূর্ণ সময় যথেষ্ট চলতেছে এবং এই বাজার নিয়ন্ত্রণে না আসার কারণে মানে কৃষকে হতাশার ভিতরে আমরা পড়ে গেছি আর কি। তাই আজকে কোনো দাম হইতেছে না, কোনো দাম করছে না। ভাই পেঁয়াজের কোনো দাম হয় নাই? না, পেঁয়াজের দাম পাইনি তো এখন। আপনারটা হয় নাই? বেশি 800 টাকা মাত্র 800 করে বিক্রি করছেন? এটা একটা মুড়ি কাটা পেঁয়াজ ভাই 800 করে বিক্রি করছে। আসলে 800 টাকা পেঁয়াজের দাম, এটা অবিশ্বাস্য। বাজারে প্রচুর পেঁয়াজ, সবাই দাঁড়ায় আছে, ভাইরা কেনাকাটা করতেছে না, শুধু দাঁড়াই আছে কৃষক ভাইরা। দেখেন কোনো কেনাবেচা নাই, একদম কেনাবেচা বন্ধ। ভাই ভালো আছেন? এটা কি হালি পেঁয়াজ না? না হালি পেঁয়াজ, এটা মুড়ি কাটা না? হালি পেঁয়াজের ভিতরে যেগুলো হাই ছিল। আচ্ছা, এটা একটু বাজারও আছে, হালি আর মুড়ি দিয়ে বাজারও আছে। কিরকম দাম হয়? দাম 800, তারপরে 800 টাকা। 800 বলে। আপনারটা কিরকম দাম বলে? দাম 800 টাকা। 800 টাকা। আর এইটা কিরকম দাম হয়? 950 বলছিল। 950 বলছে, এখন আর কিছু বলতেছে না? এখন আর কিছু বলতেছে না। এটা কোন জাতের পেঁয়াজ? অনেক সুন্দর হয়েছে তো, হাইব্রিড। এগুলো লালতির হাইব্রিডের সেকেন্ড জেনারেশনের পেঁয়াজের বীজ থেকে করা, অনেক সুন্দর পেঁয়াজ হয়েছে। যারা করতে চান এগুলো হয়তো অনেক কিরকম দামে বীজ কেনা ছিল? বেশ কেনা ছিল 8000 টাকা কেজি আর কি। 8000 টাকা, 8000 টাকা কেজি বীজে অনেক সুন্দর পেঁয়াজ হয়েছে। যার জন্য যারা পেঁয়াজ করতে চান তারা কিন্তু একটু বুঝে শুনে বীজ কিনবেন। দেখেন পাশাপাশি দুইটা পেঁয়াজ। এটা কোন জাতের? এটা হলো হাইব্রিড। এটাও হাইব্রিড, কিন্তু এটা খুব একটা ভালো হয় নাই। আচ্ছা, কিরকম দাম হয়? 850। 850 টাকা। 850 টাকা, কিন্তু কেউ কেনাকাটা করতেছে না, সবাই দাঁড়ায় আছে। একদম ব্যবসায়ীরা তো নাই, এলাকায় নাই, শুধু কৃষকরা দাঁড়ায় আছে। ভাই ভালো আছেন? ভালো থাকবো কে মাইয়া, সারের দাম কম দেন না, সারের পাই না আমরা লাগানোর সময়। আর এখন মনে করেন পেঁয়াজের দাম নাই, আমাগো কামলার দাম বেশি, সারের দাম বেশি, কৃষক আমাকে মাইরা লাবেন আপনারা। ভালো থাকবো কে মাইন নেন? সবার কাছে একই অবস্থা, একই কথা। ভাই দাম হয়েছে নাকি? না ভাই, দাম কিন্তু তো নাই, এখনো দাম বলে নাই, এখনো দাম বলে নাই। আসলে ব্যাপারটা এমন যে ব্যাপারীরা কেউ নামে নাই, এখনো ঘর থেকে কেনাকাটা শুরু করে নাই। এখন বিষয়টা কি, ব্যাপারী পাইলে কথা বললে বোঝা যাবে। পেঁয়াজ আনছেন কয় মন? পেঁয়াজ আনছি 26 মন। তাই এখন এই পেঁয়াজ না আনলে হতো না? এখন পেঁয়াজ টাকার দরকার, ঈদের খরচ। ঈদের খরচ হিসেবে আনছেন? জি জি। তো এই পেঁয়াজ কি রাখা যাবে? তো রাখা যাবে না তো। এই পেঁয়াজ রাখা যাবে না, যেহেতু কাইটে এলানো হয়েছে, এই পেঁয়াজ রাখা যাবে না। এখন কিরকম দাম বলে? এখন দাম বলে 800, 850, এর উপরে দাম কয় না। একেবারে সস্তা। পেঁয়াজের খরচ প্রায় 1600 করে পড়ে গেছে মন করা, কিন্তু এখন দাম পাইতেছি না, সেই হারে লস। ব্যাপারীরা কি বলে? ব্যাপারীরা দাম কয় না, কিনে কম, মাল উঠে গেছে অতিরিক্ত, যার কারণে পেঁয়াজই হয় না, দাম বেশি কয় না। অনেক পেঁয়াজ ওঠার কারণে দাম কয় না। অনেক পেঁয়াজের দাম করেন, আমদানি অনেক বেশি। হ্যাঁ হ্যাঁ, আমদানি অনেক বেশি। একটা জিনিস আমরা খেয়াল করলাম যে আমরা এই মাজারের এই পাশ থেকে ওই পাশ হাঁটাহাঁটি করতেছি, কিন্তু কোনো ব্যাপারই নাই, শুধু কৃষক বাইরে দাঁড়ায় আছে। ভাই কি বলতেছেন? বাজার দিয়ে সবাই হালাইলো সব। দামই বলে না? না কিছুই বলে নাই? না, 800 কয়। 800 মাত্র? হ্যাঁ। আপনারটা কিরকম দাম হয়েছে? 800 কয়। 800? এই জানে কি বেচবি। একটা জিনিস দেখলাম যে পেঁয়াজ ছোট আর বড় নাই, সবই একদম ধরে বলতেছে 800 টাকা। হ্যাঁ, অবশ্য 800 নিচে আর কত বলবে, 20 টাকা কেজি মাত্র। এখানে আরো পেঁয়াজ দেখতেছি, আমরা একটু ওদিকে যাই, দেখি ব্যবসায়ী পাই কিনা। আসলে ব্যবসায়ী বন্ধু খুঁজে পাইনি একজনও আমরা, যার সাথে কথা বলবো আসলে ব্যাপারটা কি।
এদিকে দেখি কোনো ব্যবসায়ী আছে কিনা। তবে পেঁয়াজ কিন্তু প্রচুর আছে বাজারে, অবশ্য এই না কেনাকাটা না হওয়ার জন্য শুধুমাত্র এই পেঁয়াজগুলো এখানে জমে গেছে। এখানে একজন ব্যবসায়ী বাড়ি দেখতেছি, একটা স্লিপ নিয়ে কথা বলতেছে। আসসালামু আলাইকুম, ভালো আছেন? কিরকম কিনতেছেন আজকে? এই যে এটা 850 টাকা সিলিপ দিলাম। 850 টাকা। 850 টাকা, এই যে মাল। এত কমে দেওয়ার কারণ এত কি? কম মাল তো গৃহস্থতা পাগল হয়ে যায় মাল বেচার জন্যই, আস্তে আস্তে বেচবে না, তার মানে সবই সারা লাভ মাল আনছে, আস্তে আস্তে বেচলে তার ফলনও বেশি এবছরে, ফলনও বেশি। ফলনও বেশি। এত কমপক্ষে 6 মণ নিচে কাটায়। প্রিয় দর্শক, আমাদের প্রিয় আব্দুল খালেক ভাই, তার সাথে একটু কথা বলি আজকে বাজার সম্পর্কে। দেখি আসলে বাজারটা স্টেবল না, দেখা যায় যে এখন দাম একরকম, একটু পরে আবার আরেক রকম, কম বেশি হয়ে যায়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। অনেকদিন পর সাক্ষাৎ, ভালো আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আপনার শরীরটা ভালো আছে? আসো, হ্যাঁ আল্লাহ পাক রাখছে কেমন তোমার মোটামুটি। চেহারাটা খারাপ হয়ে গেছে? পেঁয়াজের জগতে আছি তো এই জন্য চেহারাটা একটু খারাপ হয়ে গেছে। আচ্ছা, পেঁয়াজের বাজার প্রত্যেক দিনই দাম কমতেছে, প্রত্যেক দিনই কমে, কেনার সাথে বেচা মিল নাই। আজকে কি অবস্থা? ও আজকের অবস্থা আমাদের যে সব এলাকায় পেঁয়াজ বেশি কিন্তু ছুটি দিয়ে বাড়ি দিয়ে চলে আসছে, পেঁয়াজ কেনাকাটা বন্ধ করে দিছি, কিনতেছি না, বাজারটা একটু কম, 850 থেকে 1000 যাইতেছে। 700-1000 হ্যাঁ হ্যাঁ, কেনাকাটা আর কি সাইজ ভালো হলে দাম একটু ভালো আছে, সাইজ কম হলে দাম একটু কম আছে। শুকনো শুকনো ওটা প্রায় 1000 যাইতেছে। আচ্ছা, আচ্ছা। পেঁয়াজ একটা দাম একটা একটু দাম কম। দাম কম, মাটি মুটি আছে, ভালোটার দাম কম না, কিন্তু আমদানি ভালো আছে, কেউ কিনতে না। দূরের ব্যাপারই পেঁয়াজ কিনতেছে না, গাড়ির সংকট, তেলের সংকট, পাম্পে গেলে তেল দিতেছে না। তেল আছে দেশে, সরকার বলতেছে তেলের দাম বাড়তি না, কিন্তু পাম্পে গেলে লিটারে 30 টাকা 35 টাকা বেশি নিতেছে। এটা সরকার একটু খেয়াল রাখা, এই তেলের জন্য পেঁয়াজের মার্কেটটা বেশি অতিরিক্ত কমছে। আমরা মাল কিনলে গাড়ি পাঠাইতে পারি না, আচ্ছা, মাল বাড়াতে পারতেছে তো না। গাড়ি পাঠাই, পাম্পে গেলে 10 লিটারের বেশি তেল দিতেছে না। গাড়ি এখান থেকে পাঠাবো চিটাং, কক্সবাজার, ঢাকায়, তেল লাগবে 200 লিটার, তেল দেয় 10 লিটার। এই বিশাল সংকট, এই জন্যই সম্ভবত পেঁয়াজের দামটা কমতেছে তেলের কারণেই। আমরা দেখলাম যে কোনো ব্যবসায়ী ভাবে কিনতেছে না পেঁয়াজ, সবাই দাঁড়ায় আছে বা ঘোরাফেরা আমি করতেছে। কালো পেঁয়াজ কিনছি 4 গাড়ি, 1 গাড়িও পাঠাবেন নেই, আচ্ছা, গাড়ি পাইতেছে না, গাড়ির ভাড়া অতিরিক্ত বেশি, তেল দেয় না, গাড়ি চালাবে কি দেয়। সবকিছু একটা, যদি বাজারে আমদানি বেশি, তেলের একটা সমস্যা, সবকিছু মিলাই এর সমস্যায় আমরা সবাই দূরে যত মোটামুটি যারা দূরে মাল পাঠায় তারা ওরা একটু কেউ কিনতেছে না, কিনতেছে না, কেউ কিনতেছে না, শুধুমাত্র না পাঠাতে পারে না পাঠানোর কারণে জন্য। ধন্যবাদ ভাইকে। আসলে আমরা একটা জিনিস বুঝলাম যে পেঁয়াজ যেটা একটু শুকনা শুকনা আছে, একটু ভালো, সেটার দাম কিন্তু বেশি আছে। যেটা একদম কাঁচা মাত্র তুলে নিয়ে আসছে, ওটার দাম কিন্তু তুলনামূলক কম। আবার সাইজের উপরও দাম কম বেশি নির্ভর করে। তবে পেঁয়াজ অনেক আপসে বাজারে এবং অনেক আমদানি আছে। প্রিয় দর্শক, আমরা চাই যে পেঁয়াজের দাম কৃষক ন্যায্য মূল্য পাক এবং এমন একটা অবস্থায় থাকুক যে ব্যবসায়ী কৃষক দুপক্ষেই বাঁচুক। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।